نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان غفورا رحيما. إن الله كان عفوا غفورا. صدق الله مولانا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله بحمده عدد خلقه ورضاء نفسه وزنة عرشه ومداد كلماته. প্রায় 3 সপ্তাহ পর চতুর্থ সপ্তাহে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই 3 সপ্তাহের মধ্যে দেশের মধ্যে অনেক রকমের পরিবর্তন সূচিত হয়েছে। আল্লাহ তাআলা যে পরিবর্তনটা করিয়েছেন আল্লাহই করেছেন, এর ভালাই এবং এর মধ্যে যে কল্যাণ এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, জাতির জন্য উত্তম ফয়সালা করেন এবং এর মধ্যে যদি কোনো অকল্যাণ থাকে, খারাপই থাকে, আল্লাহ তাআলা তার থেকে আমাদেরকে হেফাজত ফরমান। পিছনের আয়াত ছিল যে আল্লাহ তাআলা এক জাররা পরিমাণ জুলুম করেন না, এবং জাররা কাকে বলে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য, ওইটা আলোচনা হয়েছে যে পিঁপড়া, ছোট্ট পিঁপড়া অথবা ছোট্ট পিঁপড়ার মাথা। এবং মুফাসসিরিনে কেরামদের তাফসীর হলো যে শীতকালে জানালা দিয়ে আলো ঘরে ঢুকলে
ছোট ছোট ময়লার কণা দেখা যায়, এটা হলো জাররা। তো আল্লাহ তাআলা জাররা পরিমাণও জুলুম করেন না। এবং যদি কোনো নেক আমল বান্দার থাকে, এটাকে আল্লাহ বাড়ান এবং তার পক্ষ থেকে বিশাল আজর সওয়াব দান করেন। এখন একটা অবস্থার কথা এখানে বলা হচ্ছে, কাল কিয়ামতের ময়দানের হালাত। ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, তখন কি অবস্থা হবে? তখন কি অবস্থা হবে মানে, যদি বলা হয় যে আপনি যদি আমাদের আদালতের প্রধান বিচারকের সম্মুখীন হন, অথবা আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সম্মুখীন হন, তখন আপনার কি অবস্থা হবে? অর্থাৎ প্রচণ্ড ক্ষমতাশালী প্রতাপশালী কোনো হাস্তির সামনে যদি আপনি দাঁড়ান এবং তার হাতের মুঠোয় আপনার সফলতা ব্যর্থতা সব কিছু নির্ভর করে, তখন আপনার কি অবস্থা হবে? এই জন্য এই কাইফা ব্যবহার করা। ফাকাইফা ইজা, তখন তোমাদের কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মতের সাক্ষ্যদাতাকে উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, এবং আপনাকে উপস্থিত করব তাদের উপরে সাক্ষী স্বরূপ। হাসরের ময়দানে মোট 3টা হালত হবে। এখানে 2টা হালতের কথা বলা হয়েছে, যে কাফেরদের যে পূর্ববর্তী উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, লূত আলাইহিস সালামের উম্মত, এরকম পূর্ববর্তী নবীদের উম্মত যখন দেখবে যে কাফের হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগে, কাফের হয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাদের নাজাতের কোনো উপায় নাই, তখন এই সমস্ত কাফের উম্মতরা বলতে থাকবে যে আমরা মুসলমান, আমরা তো কাফের ছিলাম না। আমরা যে কাফের ছিলাম এটার প্রমাণ কই, দলিল কই? তখন আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের নবীকে তাদের বিরুদ্ধে দাঁড় করাবেন। নূহ আলাইহিস সালামের উম্মতের বিরুদ্ধে নূহ আলাইহিস সালামকে, লূত আলাইহিস সালামের উম্মতের বিরুদ্ধে লূত আলাইহিস সালামকে, এরকম প্রত্যেক উম্মতের বিরুদ্ধে তাদের কাছে প্রেরিত নবীকে দাঁড় করাবেন এবং তারা সাক্ষ্য দিবেন আল্লাহ আমাদের দাওয়াত তারা স্বীকার করেনি, এরা কাফের ছিল, এরা মুশরিক ছিল। তো যখন এই কাফেররা আখেরাতে একজোট হইয়া অস্বীকার করবে আমরা দুনিয়াতে কুফরি করি নাই, কিন্তু তাদের কাছে প্রেরিত নবী যখন সাক্ষ্য দিবে এবং নবীর সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এটা তো কিয়ামতের আলামত যে এক প্লেট বিরিয়ানি দিয়েই সাক্ষী পাওয়া যায় না, 10 টাকা 20 টাকা দিলেও সাক্ষী পাওয়া যায়। বরং কিয়ামতের আলামতের মধ্যে বলা হয়েছে যে ইয়াশহাদুনা ওয়ালা ইউস্তাশহাদুনা, কিয়ামতের আলামত যে ওদের কাছে সাক্ষী চাওয়া হয় না, চাওয়া ছাড়াই সাক্ষী দেয়। এর মধ্যে মজা পাইছে, সাক্ষী দেয়, চাওয়া হয় না, নিজে গিয়া গিয়া সাক্ষী দেয়, কিয়ামতের আলামত। তো সাক্ষী হওয়ার মাপকাঠি আছে, ইসলামিক শরীয়তে মাপকাঠি আছে। মাপকাঠি ছাড়া যেতে গিয়ে সাক্ষী দিবে এটা গ্রহণযোগ্য না। তো নবী মাসুম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য। তো নবীর নবুয়তের গ্রহণযোগ্যতা এটা তো হাসরের ময়দানে সবার সামনে প্রকাশ হয়ে যাবে, গোপন থাকবে না। তো নবী যদি তার উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দেন, নূহ আলাইহিস সালাম তার উম্মতের বিরুদ্ধে, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের বিরুদ্ধে, লূত আলাইহিস সালাম তার উম্মতের বিরুদ্ধে,
তখন এটাকে তো আর অস্বীকার করতে পারবে না। তখন এই সমস্ত লোকদের কি অবস্থা হবে? কাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। যখন নবীদেরকে উপস্থিত করা হবে স্বীয় উম্মতের বিরুদ্ধে সাক্ষী হিসাবে, তখন তাদের কি ভয়াবহ দুর্দশা হবে, এটা তোমরা একটু চিন্তা করে দেখো। এগুলো এক অবস্থা। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, এবং আমি আপনাকে আনব এদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। অর্থাৎ কালকে হাসরের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অস্বীকার করছিল, তো কাফের মুশরিক আছে, তারাও বলবে, আবু জাহাল, আবু লাহাব যারা আছে, উতবা, শাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই, এরা সবাই বলতে থাকবে আমরা মুসলমান ছিলাম, আমরা মুসলমান ছিলাম। তখন হুজুরকে দাঁড় করানো হবে তাদের বিরুদ্ধে, হুজুর সাক্ষ্য দিয়া দিবেন এরা মুসলমান ছিল না। তখন তাদের কি দুর্দশা হবে। আরেকটা অর্থ হলো যে উম্মতে দাওয়াত, উম্মত দুই প্রকার, আমি কিন্তু প্রায় বলি। মুসলমানরাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কাফেররাও হুজুরের উম্মত। আমরা হলাম উম্মতে ইজাবাত, আমরা নবীর ডাকে সাড়া দিয়েছি। আর কাফেররা হইল উম্মতে দাওয়াত, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো এখানে আরেকটা অর্থ হইল ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, যে এই যে উম্মতে মুহাম্মদীর মধ্যে 150 কোটি মুসলমান আর বাকি 550 কোটি কি কাফের আর নাস্তিক, এই যে বিশাল 550 কোটি মানুষ হাসরের ময়দানে একসাথে একজোটে বলবে যে আমরা মুওয়াহিদ ছিলাম, আমরা তাওহীদে ঠান্ডাবাহী ছিলাম, আমরা কাফের ছিলাম না। 550 কোটি মানুষ, আরো বেশি হইল। এরা যখন বলতে থাকবে আমরা মুসলমান ছিলাম, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করানো হবে। হুজুর তখন সাক্ষী দিবে যে না, এরা মুসলমান ছিল না। তখন তাদের দুর্দশার কোনো সীমা পরিসীমা থাকবে না। এখন হুজুর কেমনে জানবেন? আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লিখছেন যে কথাটা শতসিদ্ধ এবং স্বীকৃত যে আল্লাহ তাআলার সামনে প্রত্যেক সোম আর বৃহস্পতিবার উম্মতের আমলকে পেশ করা হয়। আল্লাহ তো সব জানেন, কিন্তু অফিসিয়ালি একটা নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহর সামনে সপ্তাহে 2 দিন বৃহস্পতি এবং সোমবার আমল পেশ করা হয়। জামালউদ্দিন এই এক সপ্তাহে আমল করছে, আব্দুল কুদ্দুস এই আমল করছে, আব্দুর রহিম এই আমল করছে, এ পেশ করা হয়। তো আল্লাহ তাআলা নেককার মুমিনদের আমলকে কবুল করেন। অনুরূপভাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও উম্মতের আমলকে প্রতি সপ্তাহে পেশ করা হয়। অর্থাৎ আপনি আমি যে দুনিয়াতে চলতেছি ফিরতেছি, নেক করি গুনাহ করি, এই সব কিছুর খবর কিন্তু নবীর কাছে আছে, হুজুরের কাছে খবর পৌঁছানো। হুজুর কিভাবে জানবেন এত লোকের কথা? হুজুর কিভাবে মনে রাখবেন? হযরত মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে একটা 1000 পাওয়ার বা বিশাল একটা আগুনের কুণ্ডলীকে যদি ঢেকে দেওয়া হয়, একটা প্রদীপকে যদি ঢেকে দেওয়া হয়, তো সম্পূর্ণ আলোটা আবদ্ধ হয়ে যাবে না? ঠিক তদ্রূপ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে অন্তরীণ হইলেন, হুজুর কবরে চলে গেলেন, তো হুজুরের আত্মার শক্তি ওই জায়গাতে এটা এত শক্তিশালী যে এটা আপনার আমার ধারণার বাইরে। কথা বুঝে আসছে কিনা? আপনার আমার ধারণার বাইরে। এই আমাদের পীরজঙ্গি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, উনি আসরের পরে নাম ডাকতেন 250 ছাত্রের নাম।
বিভিন্ন ক্লাসের দাওরা হাদিস, মেশকাত শরীফের, মক্তব, হেফজখানা, 250 ছাত্রের নাম ডাকতেন। ও সব মুখস্থ, সব মুখস্থ। আমাদের দেখা অমুক জামাতে এতগুলো ছাত্র আছে, এতগুলির নাম এই, অমুক জামাতে এতগুলো ছাত্র আছে, প্রত্যেকের নাম এই, ধারাবাহিক মুখস্থ বলে যেতেন। হাটাজারি মাদ্রাসার আমরা যখন পড়ি চট্টগ্রামে, 87 সালের কথা, ওই সময় ছাত্র সংখ্যা ধরেন 2500-এর মতো ছিল। বোর্ডিং ম্যানেজার ছিল বদ্দা। আমরা 2500 ছাত্র 2 বেলা খাবার নিতাম বোর্ডিং থেকে। তো খাবার নেওয়ার সময় বদ্দার সামনে দিয়ে যাওয়া লাগতো। উনি তো বোর্ডিং ম্যানেজার, কোন ছাত্র খাবার নিল না নিল একটু টিক দিবেন। তো আমাদেরকে দেখলে নাম বলতে থাকতেন, এই জামাল উদ্দিন, এই অমুক, 2500 ছাত্র, সবাই সে চিনে। এবং 87 সালের পরে আমি খুব সম্ভব 95 সালে দ্বিতীয়বার হাটাজারি মাদ্রাসায় যাই। 87 সালের পরে 95 সাল, কত বছর? জি, কত? 87 সাল, ওখান থেকে 95, 8 বছর। তো হাটাজারিতে গিয়ে দেখলাম বদ্দা দাঁড়ায় আছে। আমি বললেন তো আমি কে? বাবা জামাল উদ্দিন না, নাম বলে দিছে। তো এই উম্মতে মুহাম্মাদের মধ্যে এরকম লোক আছে যে একবার একজনের দেখলে নাম মনে রাখতে পারে, চিনে। ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, উনি হেরেম শরীফে 2 দিকে 2 ওস্তাদের হাদিসের দর্স চলতেছে, উনি মাঝখানে বসছে। এই ওস্তাদও সনদ সহ 150 হাদিস শোনাইছে, ওই ওস্তাদও সনদ সহ 150 হাদিস শোনাইছে। দর্স শেষ হওয়ার পরে উনি এদিকের 150, ওদিকের 150, 300 হাদিস মুখস্থ বলে দিয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যখন অন্ধ হয়ে যান, তখন একটা হজের সফরে উনি কাফেলার মধ্যে ছিলেন। এক জায়গায় যাওয়ার পরে উনি বললেন, আমার সহযাত্রীরা মাথা নিচা করো, এখানে একটা গাছ আছে, গাছের ডালটা কিন্তু নিচু, তুমি যদি মাথা নিচু না করো কপালের সাথে, মাথার সাথে বাড়ি লাগবে। উনি অন্ধ। তো ওনার সঙ্গীরা বলতেছেন, ওস্তাদ এখানে কোনো গাছ নাই। কোন গাছের কথা বলেন? আপনি তো অন্ধ, চোখে দেখেন না, না দেখা কি বলেন? ইমাম তিরমিজি বলেন, এখানে গাছ আছে অথবা ছিল, তোমরা খবর নাও, এটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা খবর নাও। এখানে গাছ ছিল এবং গাছের ডাল নিচু ছিল, পথিকদের যাওয়ার সময় মাথা নিচু করে যাওয়া লাগতো। আমার কথা যদি ভুল প্রমাণিত হয় আমি আর হাদিস বর্ণনা করব না। কাফেলার যাত্রা স্থগিত করা হলো, সবাই খোঁজখবর নেওয়া শুরু করলো। এলাকার লোকেরা বললো, হ্যাঁ এখানে একটা বড় গাছ ছিল, গাছের একটা ডাল এরকম নিচু ছিল, মাথা ঝুঁকাইয়া যাওয়া লাগতো। কেমন স্মৃতিশক্তি, কেমন অনুধাবন শক্তি! তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ ধরনের শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো উম্মতের আমি কে, আপনি কে, আমরা কোথায় আছি, এই সব রিপোর্ট হুজুরের কাছে চলে যায়। এর অর্থই না যে হুজুর আলেমুল গায়েব হয়ে গেছেন। আলেমুল গায়েব একমাত্র আল্লাহ তাআলা, গায়েবের ইলম একমাত্র আল্লাহ তাআলা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। আর আমি যদি গায়েব জানতাম, হুজুরে বলে, আমি তো নেক কাজ আরো ভালো করতাম। ওমা মাসানিয়া সু, শত্রু আমার উপর আক্রমণ করতে পারতো না, আমার অসুখ বিসুখ হইতো না, আমি আগেই প্রোটেকশন নিতাম। তো আলেমুল গায়েব আল্লাহ, নাকি হুজুরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি এলেম দান করছে, এটা আমাদের আকীদা। তো প্রিয় ভাই ও দোস্ত, আমি যে কথাটা এখানে বুঝাইতে চাইতেছি,
এটা হলো যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মতের খবর আছে। আমরা খবর থেকে মুক্ত না, আমাদের খোঁজ খবর, আমাদের মনিটরিং কিন্তু হচ্ছে। ইহুদি কাফেরা যেরকম করতেছে মোবাইল দিয়া, ইন্টারনেট দিয়া, স্যাটেলাইট দিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও দেখানো হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহর কুদরতের মাধ্যমে। তো মেরো ভাইও দোস্ত, ওয়াজিনা বিকা আলা হাউলাহি শাহিদা, কাল কিয়ামতের ময়দানে এই যে উম্মতে দাওয়াত কিয়ামত পর্যন্ত যত কাফের মুশরিক আছে, ওরা একজোট হয়ে বলবে যে আমরা মুসলমান ছিলাম। তখন হুজুরকে দাঁড় করানো হবে, মুহাম্মদ তুমি সাক্ষ্য দাও। হুজুর বলবে না আল্লাহ, এরা মুসলমান ছিল না, এটা কাফের ছিল, এ বৌদ্ধ ছিল, ইহুদি ছিল, নাস্তিক ছিল। ফাকাইফা, তখন তোমাদের কি দশা হবে, কি অবস্থা হবে? ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, সবাই নিরাশ হয়ে যাবে, নৈরাশ্যতা সবাইকে গ্রাস করবে, বাঁচার আর কোনো উপায় নাই। তখন কাফেররা তো লক্ষ্য করবে যে যত হাইওয়ানাত আছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, বন্য হিংস্র প্রাণী, এরা সব মাটিতে মিশে যাচ্ছে। তখন ওদের ইচ্ছা হবে যে আজকে যদি আমরা মাটিতে মিশে যাইতাম, বাঁচতাম, কিন্তু আজকে তো মিশারও কোনো উপায় নাই, আজকে চাইলেই মরা যাবে না, আত্মহত্যা করা যাবে না। يومئذ يود الذين كفروا وعصوا الرسول, সেদিন কাফেরগণ এবং যারা নবীর অবাধ্যতা করেছিল তারা কামনা করবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি আমাদেরকে জমিনের মধ্যে সমান করে দেওয়া হতো। এটাই 30 পারার মধ্যে আছে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে হায় আমরাও যদি আজকে পশুগুলির মতো মাটিতে পরিণত হইতাম, তো বেঁচে যেতাম, কিন্তু আর বাঁচার উপায় নাই। ওয়ালা ইয়াকতুমুনা আল্লাহা হাদিসা, আল্লাহর কাছে তারা কোনো কথা গোপন করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। আরেকটু কথা আগের আয়াতে রয়ে গেছে। এই আয়াত নবীগণ তাদের উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিবেন, কাফের উম্মতের বিরুদ্ধে, এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে দাওয়াতের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। এই আয়াত ইঙ্গিত করে খতমে নবুয়তের উপরে, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর, আখেরি নবী, আর কোন নবী হুজুরের পরে আসবে না। ছায়া নবী, অস্থায়ী নবী, পদবী নবী, এই ধরনের কোন নবী আসার কোনো সুযোগ নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর। কারণ নবীগণ উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিবেন, বা হুজুর আর উম্মতের বিরুদ্ধে, উম্মতের দাওয়াতের বিরুদ্ধে সাক্ষী দিবেন। আরো কোন নবী যদি হুজুরের পরে আসতো, তার কথাও তো আল্লাহ উল্লেখ করতেন, কিন্তু হুজুরের উপরেই কথা শেষ, এরপরে আর কোনো নবীর কথা উল্লেখ নাই। এখানে ইশারাতান বোঝা গেল, অসংখ্য আয়াতের দ্বারা, প্রায় 200 আয়াতের দ্বারা সরাসরি ইশারায়, ইঙ্গিতে, বিভিন্নভাবে এই কথা প্রমাণিত, এবং উম্মত এই কথার উপরে একমত যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এমনকি কোনো ব্যক্তি যদি বলে যে হুজুর সর্বশেষ নবী, এর প্রমাণ কি, এই কথা যদি কেউ বলে, তার ঈমান থাকবে না। কথা বুঝে আসছে কিনা? এই কথাটা এত কঠিনভাবে প্রমাণিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে নতুন একটা কথা আপনাদের কানে দিয়ে যেতেছে, নতুন একটা কথা, পুরান কথা না, কিন্তু পুরান, কিন্তু আমি নতুনভাবে বলতেছি। কেউ যদি এই কথা বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, এর প্রমাণ কি, কেউ যদি এটার প্রমাণ চায়, তারও কি থাকবে না? ঈমান থাকবে না। কথা বুঝে আসছে তো? এই কথাটা বর্তমান জমানার যুগের দাবি,
কাদিয়ানি শক্তি, এরা ব্রিটিশ আমেরিকা এদের ফান্ডের টাকা নিয়ে লোভ এবং প্রলোভনের মাধ্যমে তারা তাদের এই কুফরি আকিদা যে গোলাম আহমদ কাদিয়ানি সর্বশেষ নবী, এই কথা তারা অত্যন্ত সুচতুরতার সাথে উম্মতের মধ্যে ছড়াচ্ছে। এজন্য যখনই আপনারা কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তর্জমা করবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এই কথাটা আপনাদেরকে বলতে হবে। কথা বুঝে আসছে? যখনই কালেমা বলবেন তখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি সর্বশেষ নবী। কাদিয়ানিরাও কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ওদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো মোহাম্মদ গোলাম আহমদ কাদিয়ানি রাসূলুল্লাহ। ওদের কালেমা দ্বারা উদ্দেশ্য, বকশীবাজারে কাদিয়ানি মসজিদ আছে না, দেখবেন বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মোহাম্মদ মানে আমেনার ছেলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ না, ওই মোহাম্মদ মানে হলো মোহাম্মদ গোলাম আহমদ কাদিয়ানি। তারা এই কথাকে লুকায় এবং গোপনে গোপনে মুসলমানদের মধ্যে ছড়ায়। তো এই কথাটা নেহায়াত জরুরি। এবং গত রমজানে একটা পরামর্শ হয়েছে, হিন্দুস্তানের এক আলেম আসছিলেন, উনি বলছেন যে আপনি যে নবীর সর্বশেষ আখেরি নবীর আখেরি উম্মত, নবী যে আখেরি নবী, এই কথাটা প্রচার করার তো একটা জিম্মাদারি আপনার উপর আমার উপরে আছে, ঠিক কিনা? তো এই যে কাল হাসরের ময়দানে আমরা যদি হুজুরের সম্মুখীন হই, আর হুজুর আপনাকে আমাকে জিজ্ঞেস করে যে কাদিয়ানিরা প্রাণ ইত্যাদি তাদের বিভিন্ন রকমের নামে বেনামের কোম্পানি, এরা যে আর্থিকভাবে স্বাবলম্বী হইয়া শক্তিশালী হইয়া তাদের ধর্মকে প্রচার করছে, আমার খতমে নবুয়তের বিরুদ্ধে তুমি কি দায়িত্ব পালন করছো? কি জবাব দেব? তো এজন্য গত রমজানে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা ছোট ছোট স্টিকার বানান, কমপক্ষে স্টিকারের মধ্যে এতটুকু লিখবেন, দুনিয়ার সমস্ত আলেমদের ঐক্যমত যে কাদিয়ানিরা কাফের। দুনিয়ার সমস্ত আলেমদের ঐক্যমত কাদিয়ানিরা কাফের, অথবা দুনিয়ার সমস্ত আলেমদের সর্বসম্মতিতে কাদিয়ানিরা কাফের। ছোট্ট স্টিকার বানাইয়া বিভিন্ন জায়গায়, দেওয়ালে, গাছে, এই বিভিন্ন সাইনবোর্ডের ইয়েতে, রিক্সায়, সিএনজিতে, গাড়ির পিছনে লাগাই দেয়। তাও তো একটা দায়িত্ব পালন করলাম। আপনি 100টা লাগান না, আমি 100টা লাগাই না, কি ভাই? এরকম একটা পরিকল্পনা নিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী যে আমাদের সর্বশেষ নবী, এটার জন্য আমি কতটুকু দায়িত্ব পালন করছি? তো কমপক্ষে এতটুকু করি যে এতটুকু একটা ছোট্ট স্টিকার বানাই, এটার পিছনে 200-300 টাকা খরচ করি এবং এটাকে আমরা ছড়াই। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না তোমরা বলতে পারো তোমরা কি বলছো, সে পর্যন্ত তোমরা নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না। এরপরে হলো ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল, এবং গোসল ফরজ হইলে নামাজের ধারে কাছে যাইও না। এই ধারে কাছে যাইও না, ধারে কাছে যাইও না কথাটার কি অর্থ? এটার অর্থ হলো গোসল ফরজ হইলে যেরকম নামাজ পড়া তো দূরের কথা, মসজিদে প্রবেশ করাও নিষেধ, ঠিক তদ্রূপ নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় নামাজও পড়া নিষেধ এবং মসজিদে প্রবেশ করাও নিষেধ। এখন প্রশ্ন হয়, তাহলে নামাজের সময় ছাড়া মনে হয় খাওয়া যাবে? আরে এটা তো বুঝতে হবে যে আল্লাহ জাল্লা শানুহু পর্যায়ক্রমে 4টা ধাপে
কয় ধাপে? 4 ধাপে আল্লাহ তাআলা ধীরে ধীরে মদকে হারাম সাব্যস্ত করছে। মদ সম্পর্কে প্রথম আয়াত হইল ওয়ামিনাল আনাবি ওয়ান নাখিলি তাত্তাখিজুনা সাকারা ওয়া রিজকান হাসানা। এটা হলো মদ সম্পর্কে প্রথম আয়াত। তোমরা খেজুর এবং আঙুর থেকে সাকার নেশা জাতীয় জিনিস তৈরি করো, ওয়া রিজকান হাসানা এবং উত্তম রিজিক। খেয়াল করেন, খেয়াল না করলে কিন্তু বুঝে আসবে না, খেয়াল করতে হবে। আল্লাহ বলেন প্রথম আয়াত যে তোমরা খেজুর, মানে আল্লাহর নেয়ামতের কথা বলতেছে, যে আমার নেয়ামত, আমার অনুগ্রহ, আমার দান, যে তোমরা খেজুর এবং আঙ্গুর থেকে নেশা জাতীয় দ্রব্য তৈরি করো এবং তৈরি করো রিজকান হাসানা, উত্তম রিজিক। তো নেশার সাথে রিজকে হাসান বলে নাই। বোঝা গেল যে নেশাকালীন, মানে আঙ্গুর এবং খেজুরের রস থেকে যে নেশা জাতীয় দ্রব্য মদ তৈরি করা হয়, এটা রিজকে হাসান না, ভালো রিজিক না। এটা হলো একদম প্রাথমিক প্রথম যে আয়াত মদ সম্পর্কে নাজিল হয়েছে। তোমরা আঙুর এবং খেজুরের রস থেকে মাদক তৈরি করো এবং উত্তম রিজিক তৈরি করো। তো উত্তম রিজিক মানে যখন আপনি আঙ্গুর খাইবেন, খেজুর খাইবেন, উত্তম রিজিক। আর যখন রস পচাইয়া আপনি এটারে মদ বানাইবেন, তখন এটা রিজকে হাসান না, রিজকে খবিস। এখন সাহাবাদের মধ্যে এটা কানাঘুষা শুরু হলো, তাহলে মদ মনে হয় ভালো জিনিস না। কারণ মদের প্রচলন আরবের মধ্যে এত অত্যধিক ছিল যে কবিতা সাহিত্য মদ ছাড়া হইতো না। ওদের কাব্যের মধ্যে, সাহিত্যের মধ্যে মদের আলোচনা থাকবে। আর আমরা যেরকম বাচ্চা ভূমিষ্ঠ হইলে মুখে একটু মধু দেই, ওরা বাচ্চা ভূমিষ্ঠ হইলে মুখে একটু মদ দিত, বরকত ছিল। মদের প্রচলনটা এরকম ছিল। তো এটাকে একদিনে নিষেধ করা যায় না। একদিনে নিষেধ করলে মানুষ বাঁচবো না। যেরকম রাশিয়ানরা খায় ভদকা, রাশিয়ানরা ভদকা জন্য এত পাগল, বলা হয় যদি রাশিয়ানদেরকে ভদকা দেওয়া না হয় অর্ধেক রাশিয়ান এমনি মরে যাবে। তো ভদকা না দিলেও মরে, আবার খাইয়াও মরে। শোনেন না, যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে কয়েকদিন পর পরে রাশিয়ান প্রকৌশলী মারা যায়, 40 বছর 50 বছরে মারা যায়। কেন মারা যায়? ওই ভদকা খাইতে খাইতে লিভার পচায় ফেলায়, লিভার নষ্ট হয়ে যায়। তো কেউ ভদকা না খাওয়াইলে মরে, আবার খাইয়াও কি মরে। তো এখন মদ বা শরাব যদি ঝট করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে এটাকে বন্ধ করে দেন, তাহলে তো মুসিবত। আল্লাহ তাআলা বান্দার উপরে অনুগ্রহশীল, ওয়া কানা আল্লাহু বিকুম রহিমা, আল্লাহ তো দয়ালু। তো আল্লাহ তাআলা প্রথমে এই আয়াত নাজিল করলেন মদের ব্যাপারে, যে আমার নেয়ামত হলো যে তোমরা খেজুর আঙুর থেকে মাদক তৈরি করো এবং উত্তম রিজিক তৈরি করো। এখানে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দেওয়া হইল যে মদ কিন্তু আসলে ভালো জিনিস না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে যে দোয়া করে, আল্লাহুম্মা আনজিল ফিল খামরি কওলান বাইয়িনা। আল্লাহ মদের ব্যাপারে স্পষ্ট কিছু বলেন না, দোয়া করে। আমরা তো বুঝতেছি না এটা কি হালাল না হারাম, রিজকে হাসানের বিপরীতে আসছে। কিন্তু আসলে ঘটনাটা কি? এর কিছুদিন পরে সাহাবায়ে কেরামদের একটা দাওয়াত, এই দাওয়াতের মধ্যে মদ পরিবেশন করা হয়েছে। তো ওনারা মদ খাওয়ার পরে নামাজের ওয়াক্ত হয়েছে, মাগরিবের নামাজ। এখন এই হাদিসটা বিভিন্ন সনদে আসছে, বিভিন্ন রকমে আসছে। হইতে পারে একটা ঘটনা, হইতে পারে একাধিক ঘটনা, কারণ সবাই তো মদ খায়। নামাজের মধ্যে কুলিয়া ইউহাল কাফিরুন আবুদু মা তা'বুদুন,
এই টাইপের আয়াত পড়ছে, মানে লার পরে নেয়। তো কি অর্থ হইল যে হে কাফেররা, তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা যাদের ইবাদত করো আমিও তাদের ইবাদত করি। কথা ঠিক হইল? ঠিক হয় না। তো এখন দেখা গেছে যে নামাজের মধ্যে যদি নেশাগ্রস্ত থাকে মানুষ, সূরা কেরাতের মধ্যে কি হয়ে যায়? গন্ডগোল হয়ে যায়। তো এখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, দ্বিতীয় নম্বর আয়াত, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যাও না, নেশা অবস্থায় নামাজে দাঁড়াইও না। হাত্তা তা'লামু মা তাকুলুন, যে পর্যন্ত তোমরা কি বলছো এটা না বুঝো। বুঝা শুনে নামাজ পড়তে হবে, না বুঝে নামাজ পড়লে হবে। এখন নামাজি সাহাবা সবাই তো নামাজ পড়ে। এখন চিন্তা ভাবনা করে দেখলো, মদ খাইলে এশার পরে একটু খাওয়া যায়, কারণ এই বা ফজরের পরে একটু খাওয়া যায়, জোহর পর্যন্ত নেশা কাটে। জোহরের পরে খাইলে তো আসরের পর্যন্ত মাতলামি কাটে না। আসর থেকে মাগরিব 1-1.5 ঘন্টার সময়, মাগরিব থেকে এসে 1-1.5 ঘন্টার সময়, এই সময় তো মদ খাওয়ার কোনো উপায়ই নাই। তো এখন বাধ্য হইয়াই এই আয়াতের উপরে আমল করতে গিয়া সাহাবায়ে কেরামরা এখন মদের ব্যাপারে একটা লিমিটেশন নিয়ে আসছে, সব সময় খাওয়া যাবে না, লম্বা সময় নিয়ে খাইতে হইবে। এখন আর আগের মতো যখন তখন মদ খাওয়ার কোনো সুযোগ রইল না। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আজীব মানুষ, উনি তো ওহী নাজিল হওয়ার আগেই বোঝে যে কি হতে যাচ্ছে বা কি হওয়া উচিত। তো উনি এখনো দোয়া করে, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। আল্লাহ আমাদেরকে মদের ব্যাপারে আরো পরিষ্কার বর্ণনা দেন, হালাল না হারাম। আপনি তো কিছুই কর না, আপনি খালি কন নেশা অবস্থায় নামাজ পড়া যাবে না। তো এইভাবে চললো কিছুদিন। এরপরে কিছু সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, হুজুর মদ আর জুয়া এটা হালাল না হারাম? এটা হলো তৃতীয় স্তর। তা আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। তারা আপনাকে জিজ্ঞেস করছে মদ আর জুয়ার ব্যাপারে, মদ আর জুয়া। এখন তো বাংলাদেশে সেদিন দেখি যে সিএনজির পিছনে জুয়ার অ্যাডভার্টাইজ চলতেছে, মোবাইলের মধ্যে জুয়ার অ্যাডভার্টাইজ চলতেছে। আর জুয়া তো আর কয় না, একটু ভদ্র ভাষায় কয় আর কি, কয় হাউজি। হাউজি যেরকম ওই এক জায়গায় দেখলাম গির্জার পরে একটা কষাইয়ের দোকান, শুয়োরের গোস্ত পাওয়া যায়, এটা লেখে না, লেখে এখানে পিগ মাংস পাওয়া যায়। আচ্ছা জি, জিনিস তো খবিস, কিন্তু এটা খাইতে বাধ্য, তো এখন শব্দ পরিবর্তন করে। তো যাই হোক, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, তারা আপনাকে মদ এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞেস করতেছে। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, আপনি বলে দেন এর মধ্যে অনেক বড় গুনাহ আছে, আবার মানুষের জন্য অনেক উপকারও আছে, একাধিক উপকারও আছে। তাহলে মদের মধ্যে কি আছে? গুনাহ আছে, আবার উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, উপকারের থেকে অপকার বেশি, উপকারের থেকে। আল্লাহ স্পষ্ট করে বলতেছে না কিন্তু হালাল না হারাম না, এতটুকু বুঝাইয়া দিল যে উপকারী কোনো জিনিস না, ভালো জিনিস না, এটার মধ্যে অপকারী বেশি। ইয়া আবা দারদা লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, হে আবু দারদা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, চাই তোমাকে হত্যা করা হোক, চাই তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হোক। ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃত কোনো ফরজ নামাজ কাজা করো না। ফাইন্নাহু মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআ আন জিম্মাতিল্লাহ, কারণ যে ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করলো সে আল্লাহর দায়িত্ব থেকে মুক্ত হইয়া গেল। ওয়ালা তাশরাবিল খামরা, এবং মদ্যপান করবা না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শার, যত অন্যায় সমস্ত অন্যায়ের চাবি হইল মদ। আমরা আমাদের আফসোস, হতাশা, নিন্দা কোথায় রাখবো?
আগে গুলশানে একটা দুইটা দোকান দেখতাম মদ বিক্রি হয়, এখন পুরো ঢাকা শহরে এই মদের দোকানে পরিপূর্ণ হয়ে গেছে। যুব সমাজ মদ ছাড়া চলতে পারে না, নেতারা মদ ছাড়া চলতে পারে না। না, শব্দ আর আগে বাড়াইলাম না, মদ ছাড়া মানুষ চলতে পারে না, এই অবস্থা হয়ে গেছে। একবার সংসদে আমাদের এক এমপি সাহেব এই আওয়াজ তুলছিলেন যে মদ নিষিদ্ধ করতে হবে। তো ওই মৌলবীরে ডাকায় ডাকায় বলছে, মদ নিষিদ্ধ করলে তো পুরা জাতি শেষ হয়ে যাবে। মদ নিষিদ্ধ করে নাই। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, সমস্ত অন্যায় কাজের চাবি হইল মদ। আর আপনারা মনে করতেছেন দেশের উন্নতি হইল মদ খাইলে। না, যে পর্যন্ত এই মদ নিষিদ্ধ না হবে, যে পর্যন্ত মদের দোকান বন্ধ না হবে, যতই আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, নীতির পরিবর্তন হোক, যতই মেহনত করা হোক, পরিশ্রম পরামর্শ খরচ করা হোক, কোনো পরিবর্তন হবে না। কারণ সমস্ত অন্যায়ের মূল যেটা, এই পচা ইঁদুর আপনি কুয়ার মধ্যে রাইখা যতই পানি তোলেন, কুয়ার পানি, টাঙ্কির পানি পাক হবে? কখনোই হইতে পারে। তো মেরো ভাই ও দোস্ত, তো মদ সম্পর্কে তৃতীয় ধাপ, যে এর মধ্যে অনেক গুনাহ আছে, কিছুটা উপকারও আছে, উপকারের চেয়ে অপকার বেশি। এখানে একটা নীতিমালা বাইর হইল, এমন কাজ যে কাজের মধ্যে লাভও আছে ক্ষতিও আছে, একটা উসুল, ওই কাজ করার চেয়ে না করা উচিত। লাভের থেকে ক্ষতি আছে, করার চেয়ে না করা উচিত। লাভও আছে ক্ষতিও আছে, 50-50, 60-40, না দরকার নাই, বাদ দেন, এটা না করাই উচিত। আচ্ছা আচ্ছা, আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাই একটা কিতাব আছে হায়াতুল হায়াওয়ান। এই কিতাবের মধ্যে লেখছেন যে শয়তান দুনিয়াতে যখন আসছে, নূহ আলাইহিস সালাম দুনিয়া ধ্বংস হওয়ার পরে, আবাদি ধ্বংস হওয়ার পরে আবার যখন দুনিয়া আবাদ করলেন, আঙ্গুরের গাছ লাগাইলেন। তো শয়তান এই আঙ্গুরের গাছের নিচে 4টা প্রাণীকে জবাই কইরা রক্ত দিয়া সিঞ্চন করছে। বানর, ময়ূর, বাঘ আর শুয়োর, এই 4টা প্রাণীকে জবাই করা এই রক্তগুলি আঙ্গুরের গাছের গোড়ায় ঢাইলা দিয়েছে। এবং পরবর্তীতে বনি আদমকে শিখাইয়া দিছে কেমনে মদ বানাইতে হয়। তো মানুষ যখন মদ্যপান করে, তাদের মধ্যে পর্যায়ক্রমে এই 4টা প্রাণীর স্বভাব পরিলক্ষিত হয়। মদ খায়া প্রথমে নাচে, ময়ূরও যেরকম নাচে, এরাও কি মদ খায়া নাচতে থাকে না? আচ্ছা, মাতলামি যখন বাড়ে তখন নাচের তাল ঠিক থাকে না, বানরের মতন লাফালাফি শুরু করে না? এরপরে যখন মাতলামি আরো 2-1 স্তর বাড়ে, তখন ঝগড়া, বাঘের মতন ঝগড়া, বিবাদ, মারামারি, ঘুষাঘুষি শুরু করে, খুনাখুনি শুরু করে। আর যখন পাড় মাতাল হয়ে যায়, তখন শুয়োরের মতন বেহায়া হয়ে যায়, শুয়োরের মতো বেহায়া। অন্যান্য প্রাণীর মধ্যে কিছুটা হইলেও হায়া আছে। আরে কুকুর, এ তো বেহায়াই, তারপরে কুকুরের মধ্যে একটা হায়া আছে। কুকুর যখন যেই কুকুরের সাথে জোড়া বাঁধে না, ওই কুকুরের সাথে আরেকজনের জোড়া বাঁধতে দেয় না, তার মনে লাগে, তার ইগোতে লাগে, আত্মসম্মানে লাগে। কথা বুঝে আসছে কিনা? কিন্তু শুয়োর এরকম একটা প্রাণী, ও জানে না, ও বোঝে না কোনটা তার মেয়ে, কোনটা তার মা, কোনটা তার খালা। ও যারে পায় তার উপরেই উপগত হয়। শুয়োরের চেয়ে বড় বেহায়া আর কোনো প্রাণী নাই। এজন্য যারা শুয়োর খায় তাদের মধ্যে কোনো হায়া লজ্জাও থাকে না। তো এই মদ খাইয়া প্রথমে মাতলামি করে নাচে ময়ূরের মতো, এরপরে লম্ফ ঝম্প দেয় বানর শিম্পাঞ্জির মতন, তারপরে মারামারি করে বাঘ আর সিংহের মতো, এরপরে শুয়োরের মতন পার মাতাল হইয়া শুয়োরের মতো অশ্লীল জেনা ব্যভিচারে লিপ্ত হয়। এর নাম হইল মদ। মিফতাহু কুল্লি শাররিন, সমস্ত অন্যায় কাজের চাবি হইল মদ। যারা এই ব্যবসা করে নিকৃষ্ট হারাম কাজ করতেছে,
যারা এগুলো আনা নেওয়া করে নিকৃষ্ট হারাম কাজে সহায়তা করছে, যারা এগুলো খায় তাদের ইবাদত বন্দেগী কবুল হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এটার থেকে আমাদের সমাজকে হেফাজত করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ এখনো তো আসল কথা হইল না, হালাল না হারাম এটা তো বোঝা গেল না। না, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, আল্লাহ মদ সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট কিছু বলেন। যাই হোক, এই 3 আয়াতের পরে স্বাভাবিকভাবেই সাহাবায়ে কেরামদের মনের মধ্যে আসতে থাকলো যে এটা ভালো জিনিস না, আল্লাহ মনে হয় এটা পছন্দ করেন না। এমনি তো কিছু সাহাবায়ে কেরাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসেনি, তারা স্বাভাবিক প্রকৃতিগতভাবেই কখনো মদ স্পর্শ করেন নাই, উত্তম আখলাকের কারণে তারা বুঝতেন এটা খারাপ, আমভাবে এটার প্রচলন ছিল। তো এখন এই আয়াতগুলো ধাপে ধাপে নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা চিন্তা আসছে যে না, মনে হয় মদ খাওয়া ঠিক না। এর কিছুদিন পরে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার বান্দাগণ, নিশ্চয়ই মদ, জুয়া, পূজার বেদী যেখানে পূজা করা হয়, এবং ভাগ্য নির্ণয় করার তীর, শট, যেগুলি দিয়ে মানুষ ভাগ্য নির্ণয় করে, তীর হইতে পারে, চিঠি হইতে পারে, ওই কি বলে টিয়া পাখি হইতে পারে, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, এগুলি সব রিচ নাপাক, মিন আমালি শাইতান, কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবু, সুতরাং তোমরা এর থেকে বিরত হও। ওমর ফারুক বলল, আল্লাহ এবার বুঝতে পারলাম যে মদ হারাম আছে। মদ হারাম হওয়ার সর্বশেষ আয়াত হইল ওইটা। যখন এই আয়াত নাজিল হইল, সাহাবায়ে কেরাম যেহেতু আগের থেকে ধীরে ধীরে তাদের মন মানসিকতা তৈরি হয়েছে, তারা মদের থেকে একটু একটু করে দূরে থাকা শুরু করছে। এখন মদকে বিসর্জন দেওয়া তাদের জন্য তেমন কোনো কঠিন কাজ রইল না। মদের যেই পিপা, মদের মটকা, বালতি সব মদিনার অলিতে গলিতে রাস্তায় তারা উপর করে ঢাইলা দিছে। মদের প্লাবন বয়ে গেছে মদিনার রাস্তায়। এবং সাহাবায়ে কেরামগণ বলেন, এত মদ ঢালা হয়েছে যে অনেক দিন পর পর বেশি বৃষ্টি হইলে ওই কাদা উঠে গেলে, মাটি উঠে গেলে মদের দাগ দেখা যায়। এবং এমনও হয়েছে, যখন এই আয়াতের ঘোষণা মদিনার অলিতে গলিতে দেওয়া শুরু হয়েছে, অনেকে মদ ধরছেন খাবে, কিন্তু আয়াতের আওয়াজ ফাজতানিবুহু, এর থেকে বিরত হও, শোনার সঙ্গে সঙ্গে মদ ফেলাই দিছেন, মদ আর তারা ধরেন। তো এটা হইল দ্বিতীয় বা তৃতীয় স্তর, যে হে ঈমানদার বান্দাগণ, তোমরা নামাজের ধারে কাছে যেও না যখন তোমরা মাতাল থাকো, হাত্তা তা'লামু মা তাকুলুনা, অর্থাৎ যখন তোমাদের নেশা কেটে যায় এর আগ পর্যন্ত। ওয়ালা জুনুবান, এবং নাপাক অবস্থাতেও মসজিদে, নামাজের ধারে কাছে যেও না, মসজিদে যেও না। তাহলে বোঝা গেল নাপাক অবস্থায় একটা লোক যেরকম নাপাক থাকে, মদ পান করলেও সে কি হয়ে যায়? নাপাক হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে নাপাক হয়ে যায়। তো যাই হোক, আয়াত সামনে লম্বা, আরো আলোচনা আসতেছে, এগুলো আলোচনা করব। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। একটা হলো কিয়ামতের ময়দানের বিভীষিকা, ভয়াবহতা, এবং কাফের মুশরিকগণ তাদের বিরুদ্ধে যখন নবীদের সাক্ষ্য আসবে, উম্মতের দাওয়াতের বিরুদ্ধে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য আসবে, তখন তাদের উপর কিরকম নৈরাশ্যতা বিরাজ করবে, তারা সম্পূর্ণ হতাশ হয়ে যাবে। ওই পরিস্থিতির কথা আল্লাহ তাআলা বলছেন। তখন মানুষের মনে হবে আমাদের বেঁচে থেকে লাভ কি, আমরা মাটি হয়ে গেলে পারতাম। আল্লাহ তাআলা জাল্লা শানুহু
এই কঠিন হালাত থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের পিতামাতাকে হেফাজত করেন, আমাদের বংশবর পরবর্তী প্রজন্মকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এবং মত সম্পর্কে যেই আয়াত নাজিল হয়েছে দ্বিতীয় বা তৃতীয় ধাপের, এটার উপরে কিঞ্চিত আলোচনা হইল। এই লানত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রজন্মকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।